যেই ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে এবং যেই ব্যক্তি মনোযোগের সহিত শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 1 নাম্বার পুরস্কার রেখেছেন যে তাদের হৃদয় পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অন্তর পরিষ্কার করে দিবেন, মনকে পরিষ্কার করে দিবেন। এটা কয় নাম্বার পুরস্কার? জোরে বলে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কুরআনুল কারীমের তেলাওয়াত মনোযোগের সহিত শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কারের ঘোষণা দিয়েছেন যে তাদের সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি চান না যে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হোক? চাই কি চাই না? কথা বলেন। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চায় না? অবশ্যই চায়। সম্মানিত উপস্থিতি, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কুরআনুল কারীম শ্রবণ করে, এদের তৃতীয় নাম্বার পুরস্কার হলো যতগুলা হরফ তেলাওয়াত করবে এবং যতগুলা হরফের তেলাওয়াত শ্রবণ করবে, প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দির উপর রাজি এবং খুশি হয়ে একটি নয়, দুটি নয়, প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি তাদের আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই তথ্য পাওয়ার পর আপনারা খুশি হইলেন না বেজার হলেন? জোরে বলেন, খুশি হলেন না বেজার হলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাব ধরলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, বুকে নিলে সওয়াব, মাথায় নিলে সওয়াব। না জানি এই কুরআন যাদের সিনার ভিতরে আছে তাদের কত শান আর মান আর মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসলে আমরা তো বুঝি না, গুরুত্ব না জানা থাকার কারণে আমাদের পরিস্থিতি ঘোলাটে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আসলে পৃথিবীটা এমন, দুনিয়ার মানুষগুলো আমরা এমন যে আমরা অনেক সময় মানুষের ভালো দেখেও হিংসা করি। আচ্ছা বলেন তো, হিংসা করা কার গুণ? শয়তানের গুণ। কার গুণ? বলেন তো, হিংসা করা কার গুণ? হিংসা করা হলো শয়তানের গুণ। একজন মানুষ 1000 মানুষের মন জয় করতে পারবে না। জোরে বলেন, পারবে? কথা বলেন। কিন্তু 1000 মানুষ যদি ইচ্ছা পোষণ করে, একজন মানুষের মন জয় করতে পারবে কি পারবে না? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোনো কিছুকে অবহেলা করতে নাই। আমরা কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। কথা বলেন। আমরা কি আব্দুল হাই সিদ্দিকীকে দেখার জন্য এসেছি? আমরা কি জুলফিকার আলী আনসারীকে দেখার জন্য এসেছি? আমরা এসেছি কুরআনুল কারীমের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কুষ্টি ছিল, বৃষ্টি ছিল, ঠোঁটগুলো ছিল এমন চ্যাপ্টা, এমন মোটা, এমন পরিস্থিতি ছিল তার, কথা বললে স্পষ্ট করে বলতে পারতো না। কিন্তু হযরতে বেলালের আযান যতক্ষণ পর্যন্ত মদিনার মসজিদে হয় নাই, অতক্ষণ পর্যন্ত আযান হইছে কিনা এটা মানুষের মনে হতো না। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান, যেই লোকমানের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করে দিয়েছেন, এই লোকমানকে দেখতে ছিল খুব বিশ্রী, খাটো, বেটে, হাতের আঙ্গুলগুলো ছিল ছোট ছোট, চোখগুলো ছিল ছোট ছোট। এই লোকমানকে মানুষ বেশি পছন্দ করত না, অথচ এই লোকমানের আচার আচরণ, কথাবার্তায়, উঠা বসায় আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে লোকমানের ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাউকে ছোট করতে নাই, কাউকে হেলা করতে নাই, কাউকে গালমন্দ করতে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম যে কুরআনুল কারীম শুনলে লাভ, ধরলে লাভ, পড়লে লাভ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের আলোচনা যারা শুনবে তাদের সর্বপ্রথম দিল পরিষ্কার হবে। আর পরিষ্কার দিলের ভিতরে যখন কুরআনুল কারীমের আলোচনাগুলো প্রবেশ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের
এই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে এই গুনাহগার বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সুসম্পর্ক তৈরি হবে। আর যাদের সাথে আল্লাহর সুসম্পর্ক তৈরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির আমলনামার ভিতরে একটি নয়, দুটি নয়, 10টি নেকি দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শুনতে থাকি, অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে তেলাওয়াত যখন করা হবে, যেখানে যেখানে থামা হবে, আপনারা একটু জবান খুলে আল্লাহর নামের তাকবীর দিতে পারবেন না? কি পারবেন কি পারবেন না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্যান্ডেলের চতুর্দিকে পর্দা দিয়ে ঘিরানো আছে, আপনারা এই যে মাফলারগুলো একটু খোলেন, চাদরগুলো একটু নিচে করেন, তাহলে দেখতেও ভালো দেখা যাবে, শুনতেও ভালো শোনা যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হয় না? এখানে আওয়াজ দিয়ে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, যেই সমস্ত মানুষগুলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানেরা, আমরা হলাম গোলাম, আমরা হলাম কর্মচারী, আমাদের মালিক হলেন সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মালিকের সামনে, দুনিয়ার কোন মালিকের কথা যদি কোন কর্মচারীর সামনে প্রকাশ করা হয়, কর্মচারীর সামনে মালিকের আলোচনা করা হয়, মালিকের অন্তরের ভিতরে ভয় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? মালিক যদি কর্মচারীকে কোন কাজের মধ্যে লাগিয়ে দিয়ে মালিক যদি দূরে কোথাও যায়, হয়তো এরকম ভাবে লেবাররা, কর্মচারীরা কাজের ভিতরে ফাঁকি দিতে থাকে, কিন্তু যখনই কেউ এসে বলে ওই যে মালিক আসতেছে, মালিককে দেখা যায়, বলেন তো দেখি ওই ফাঁকিবাজ কর্মচারীদের অন্তরের ভিতরে ভয় থাকবে কি থাকবে না? এই দুনিয়ার মানুষ, তিনি তো আমাদের দুনিয়ার সাধারণ কোন মালিক নন, তিনি হলেন আমাদের সকল বিষয়ের মালিক, যিনি হলেন রহমান। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেই সমস্ত বান্দা বান্দীদের সামনে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা নিশ্চয়ই বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সম্মানিত মুসলমান, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেই মুমিন মুসলমানদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, সর্বপ্রথম মালিকের নাম শোনার সঙ্গে সঙ্গেই হৃদয়টা তখন কেঁপে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গেই যাদের অন্তর কেঁপে ওঠে, বুঝতে পারবেন তারা ঈমানদার, তারা মুমিন, তারা মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নাম শোনার পরেও যাদের অন্তরে ভয় আসে না, যাদের অন্তর কেঁপে ওঠে না, বুঝে নিতে হবে তার ঈমানের অনেক ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের হৃদয় কেঁপে ওঠে, ভিতর সন্তুষ্ট হয়ে যায়। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, বান্দার সামনে যখন আল্লাহর কুরআনুল কারীমের যখন তেলাওয়াত করা হয়, তখন ওই বান্দার দিলটা এমন ভাবে নরম হয়ে যায়। ও মুসলমান বন্ধুগণ, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন কোন জায়গার ভিতরে বসে যায়, কুরআনুল কারীমের আলোচনা শুনলো, কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে দিলটা যখন নরম হয়ে যায়, ওই নরম দিল থেকে যখন এটা সিদ্ধান্ত চলে আসে, তখন বান্দার জবান দিয়ে বান্দা বাহির করে দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যেই বান্দার ভিতরে
দিলটা নরম হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়, হিংসা দূর হয়ে যায়, সমস্ত কিছু ছেড়ে দিয়ে যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নত হয়ে যায়, বান্দা তখন আর মানুষের উপর কোনো ভরসা থাকে না, কোনো টাকা পয়সার উপর ভরসা থাকে না, কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপরই সমস্ত কিছুর ভরসা এসে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কর্মে কার উপর ভরসা করা দরকার? জোরে বলেন, কার উপর ভরসা করা দরকার? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এ গোলামেরা, এ বান্দা বান্দিরা, যদি আমার উপর ভরসা করতে পারো, আমার উপর ভরসা করে যদি অবিচল অটল থাকতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দারা, আল্লাহর উপরে যখন ভরসা স্থাপন করলেন, সমস্ত কিছুর তাওয়াক্কুল যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি ছেড়ে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যখন কোন বান্দা নিশ্চয়ই বলে আমার রব হলো আল্লাহ, জোরে বলেন তো দেখি আমাদের রব কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের মৃত্যু দাতা কে? এ মুসলমান ইমানদার বান্দা যখন বলে নিশ্চয়ই আমাদের রব হলো আল্লাহ, এবং সুম্মাস্তাকামু, বান্দা যে বলল আমার রব হলো আল্লাহ, এই আল্লাহর উপর অটল অবিচল থাকলো, কোন এরকমের ছোটাছুটি করলো না যে কাজ হবে কি হবে না, নামাজ পড়লে অভাব দূর হবে কি হবে না, রোজা রাখলে অভাব দূর হবে কি হবে না, ওই ধরনের চিন্তা না করে আল্লাহর হুকুম নামাজ আমাকে আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম পড়তে আমাকে পালন করতেই হবে, আল্লাহর হুকুম রোজা আমাকে রাখতেই হবে, আল্লাহর বিধান কোরআন শিক্ষা আমাকে শিখতেই হবে। এই ধরনের কাজের উপর অটল অবিচল আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, ইস্তিকামাত অটল অবিচল যদি বান্দা থাকতে পারো, তাহলে বান্দা জেনে রাখো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন অটল অবিচল থাকবে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ চলে যাবে। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি রকম সুসংবাদ? দুনিয়ার জমিনে নবীর আগমন ঘটবে না, পয়গম্বরের আগমন ঘটবে না, রাসূলদের আগমন ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দারে নবীর দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেব। শুধু তাই নয়, এই ফেরেশতারা তোমাদের কাছে গিয়ে এরকম কিছু তথ্য দিবে, যেই তথ্যের কথা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা খুশি হয়ে যাবে। বান্দা বান্দীদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এসে ডাক দিয়া বলবে, বান্দারে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। বান্দাদের কাছে ডাক দিয়া বলবে ফেরেশতারা, এ বান্দা কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর হুকুম নামাজ আদায় করেছো, রমজান মাসে আল্লাহর বিধান রোজা রেখেছ, এরকম ভাবে আমি যা সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করেছ, আমি যে তোমাদেরকে হায়াত দিয়েছি এই হায়াতের জিন্দেগি দিনের মেহনতে খরচ করেছ। বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ফেরেশতারা তোমাদের কাছে সুসংবাদ নিয়ে এসেছি। আল ফেরেশতা ডাক দেয়া বলবে, বান্দা আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার।